আচ্ছা, তো এবার আমাদের আরো একটা জিনিস জানতে হবে, সেটা নিয়ে আমরা এখন আমাদের আলোচনা শুরু করবো। চলেন শুরু করা যাক। প্রথমত যে প্রিমিয়াম থিমের কথা আমরা জানলাম, প্রিমিয়াম প্লাগইনের কথা আমরা জানলাম। প্রিমিয়াম থিম কোনগুলা বা কোথায় গেলে প্রিমিয়াম থিম পাবো সেটা তো আমাদের জানা উচিত নাকি? চলেন আমরা একটু জেনে নেই। আমি দুইটা ওয়েবসাইটের নাম বলবো, themeforest.net। আমি দুইটা ওয়েবসাইটের নাম দিব থিমের জন্য, আর হচ্ছে এলিগেন্ট। এলিগেন্ট থিমস। আমি কয়টা ওয়েবসাইটের নাম দিলাম বলেন? দুইটা ওয়েবসাইটের নাম দিলাম। দেখেন, একটা ওয়েবসাইটের নাম হচ্ছে themeforest.net। এই themeforest.net এই জায়গা থেকে এই জায়গায় যদি আপনি যান, গেলে আপনি যত ধরনের ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম আছে সব থিম কোথায় পাবেন? আপনি এখানে গেলে পাবেন। পাশাপাশি ওয়ার্ডপ্রেসের থিমগুলো আপনি এখানে এলিগেন্ট থিম এখানে গেলেও আপনি পেয়ে যাবেন বলা যায়। সবাই কি ক্লিয়ার? তো চলেন আমরা একটু শুরু করি এবার, যে ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিমগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো বা খারাপ। অল আইটেমস থেকে পপুলার ফাইলে চলে যাবেন আপনি। অল আইটেমস থেকে কোথায় যাব আমরা? পপুলার ফাইল। অল আইটেমস থেকে যখন পপুলার ফাইলে যাচ্ছি আমরা, দেখেন তখন আমাদের সামনে কিছু থিম চলে আসতেছে। এগুলো হচ্ছে এই থিম ফরেস্টের অথবা সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেস্ট থিমগুলো প্রথমে চলে আসবে। সবাই কি ক্লিয়ার? আপনি যদি থিম ফরেস্টে এসে অল আইটেমস থেকে পপুলার ফাইলে যান, আপনার সামনে আমাদের সামনে কিছু থিম চলে আসছে না? এই থিমগুলো হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের মধ্যে সবচেয়ে বেস্ট। যেমন প্রথমেই রয়েছে কে? এভাডা। ওয়ার্ডপ্রেসের নাম্বার 1 থিম কোনটা? এভাডা। সবাই কি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের নাম্বার 1 থিম কোনটা এখন? এভাডা। সবাই কি ক্লিয়ার? প্লাস সেকেন্ড পজিশনে কে আছে? সেকেন্ড পজিশনে কে আছে? বি থিমের মধ্যে ডেমো আছে কয়টা? নাইস নাইস, 450 প্লাস। 480 তো আমার কাছেই আছে, বুঝেন নাই? তারপরে কে আছে? 3 নম্বর জায়গায় কে দখল করেছে বলেন? দা 7 থিম। 4 নম্বর জায়গায় কে দখল করেছে? ফ্ল্যাট সং। 5 নম্বর এনফোল্ড। 6 নম্বর আনকোড। 7 নম্বর কে? নিউজ পেপার। 8 নম্বর হচ্ছে ব্রিজ। 9 নম্বর কে? জুপিটার। 10 নম্বর স্যালিয়েন্ট। 10টা প্রিমিয়াম থিমের নাম কিন্তু আমরা জেনে গেলাম, বুঝতে পারছেন? আপনাদের এখন প্রধান টার্গেট সেটা হচ্ছে এই 10টা থিম শেষ করতে হবে আপনাদেরকে। মার্কেট প্লেসে তো আমরা চলে যাব, কিন্তু এই 10টা থিমের উপরে আপনার মোটামুটি এটা হাতের মুঠো হয়ে থাকতে হবে আপনাকে। তাইলে দেখবেন আপনার পক্ষে যে কোনো ধরনের কাজ খুব ইজিলি কিন্তু করা সম্ভব। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছি না? তো এই ছিল মোটামুটি প্রিমিয়াম থিম। আমরা প্রিমিয়াম থিমের এই জায়গাটাতে আমরা চলে আসবো। এখন দেখেন প্রিমিয়াম থিমের আমরা পাবো কোন জায়গা থেকে? থিম ফরেস্ট থেকে। থিম ফরেস্ট থেকে আমাদের ধরেন পপুলার ফাইলগুলো যদি পেতে চাই, অল আইটেমস থেকে কোথায় যাবো আমরা? পপুলার ফাইল। দেন এখানে গেলে আমরা প্রিমিয়াম যত থিম আছে সবগুলো থিম আমরা পেয়ে যাবো। দেখেন আপনাদের থিমের নামগুলো মনে রাখতে হবে। আমি এখনই আপনাদেরকে মুখস্থ করায় তারপরে বাসায় পাঠাবো। নাম্বার 1 থিমের নাম হচ্ছে এভাডা। কি নাম? আমি আমার সিরিয়ালে বলি, এখানে যেটাই থাকুক না কেন আমি এটা মিনিমাইজ করে দিই। দেখেন নাম্বার 1 থিম ওয়ার্ডপ্রেসে কোনটা? এভাডা। সেকেন্ড বি, না D7 বলবো না আমরা, এভাডা, রাইট? তারপর বি, তারপরে বলবেন ব্রিজ। কোন থিম? ব্রিজ থিম। তারপর জুপিটার, নিউজ পেপার। ব্যাপারটা বুঝতে পারছেন? থিমগুলোর নাম একটু ভালো করে দেখেন। প্রথমত দেখেন, আমি সবচেয়ে যেগুলো মানে পপুলার সেগুলোর নাম বলছি। এভাডা, বি, বিয়ের পরে ব্রিজ, জুপিটার, নিউজ পেপার। সবাই বুঝতে পারছেন? ব্রিজ, জুপিটার, নিউজ পেপার। তারপরে এখানে এনফোল্ড। থিমের কি নাম? এনফোল্ড। এই কয়টা থিমের নাম বললাম আপনাদেরকে? তাহলে 6টা নাম বলেছি। দা 7 কয়টা হলো? 7টা। তারপর হচ্ছে ফ্ল্যাটসম এবং আনকোড। কয়টা হলো? 9টা। আরেকটা কোনটা ছিল? সেলিয়েন্ট দরকার নাই। পোর্টো। সেলিয়েন্ট শেখার দরকার নাই। কোনটা শিখবো আমরা? পোর্টো। তাহলে মোট কয়টা থিমের নাম আমরা জেনে গেলাম? 10টা থিমের নাম জেনে গেলাম। বলেন তো দেখি এবার কে কে? আমি বলি আবার, দেখেন বলি কেন আমি আপনাদেরকে নাম মুখস্থ করেছি জানেন? চলে আসেন। কেন নাম মুখস্থ করেছি জানেন? কারণ অবশ্যই আপনার কাজ শুরু করার আগে টপ লেভেলের থিমগুলোর নাম কিন্তু আপনার মনে রাখতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা আমি দিচ্ছি। সবাই কি ক্লিয়ার? বলেন কি কি নাম? আমি বলি আগে। কিভাবে মনে রাখবেন দেখেন। এভাডা বি। থামেন। এভাডা বি প্রথম টার্গেট আপনাদের। সেকেন্ড টার্গেট হচ্ছে এভাডা ভি গেল। সেকেন্ড টার্গেট ব্রিজ, জুপিটার, নিউজ পেপার। তাহলে কয়টা হলো মোট? 5টা।
তারপরে বলবেন হচ্ছে কোনটা? এনফোল্ড, এনফোল্ড, আনকোড, না 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 বলি দা 7, এনফোল্ড দা 7, আনকোড, আর কি ছিল? আনকোড এবং পোর্টো। কটা হলো? লাস্টে গেল কই? বলেন দেখি। এই যে আমাদের মানে বলেন, বুঝলেন? বলেন, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, ওনাকে খেয়াল করেন। এফাডা, বি, ব্রিজ, জুপিটার, নিউজপেপার, নাইস, আনফোল্ড, এনফোল্ড, এনফোল্ড দা 7, এনফোল্ড দা 7, দা 7, আনকোড, পোর্টো, মেবি আনকোড, পোর্টো। কটা হয়েছে? আরেকটা কই? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কোনটা, কোনটা বাদ দিলাম? আনকোড, ফ্ল্যাটসম, 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 ফ্ল্যাটসমটা কি রাখবো আমরা? হ্যাঁ রাখবো, ফ্ল্যাটসম রাখবো, রাইট। তাহলে মোট কটা হলো? ফ্ল্যাটসম, রাইট। কটা হলো তাহলে মোট? 3 3 9 আর একটা 10, রাইট, 10টা। এই 10টা নাম জি বলা শুরু করেন, আপনি বলেন। এভাডা, বি, তারপর ব্রিজ, জুপিটার, নিউজপেপার। গুড। এনফোল্ড, দা 7, আনকোড, তারপর পোর্টো, প্ল্যাটফর্ম। গুড, ভেরি গুড। আপনি? এভাডা, বি, ব্রিজ, জুপিটার, নিউজপেপার, দা 7, তারপরে এনকোড, আনকোড, এনকোড, আনকোড, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, পোর্টো, পোর্টো, নাইস। বলেন। আমি নাম মুখস্থ করানোর পিছনে কারণ আছে একটা, বুঝছেন? কারণ হচ্ছে, কারণ পরে বলি, বলেন। এভাডা, বি, ব্রিজ, নিউজপেপার, জুপিটার, ব্রিজ, জুপিটার, নিউজপেপার, হ্যাঁ, হ্যাঁ। দা 7, এনফোল্ড, আনকোড, পোর্টো, প্ল্যাটফর্ম। হ্যাঁ ঠিক আছে। জি আপু, বিসমিল্লাহ, বলেন, শুরু করেন। এভাডা, বি, আনকোড, বলো বলো। হ্যাঁ, জুপিটার, নিউজপেপার, গুড। ফ্ল্যাটসম, প্ল্যাটফর্ম, বলে বলে দা 7, দা 7, পোর্টো, পোর্টো, এনফোল্ড। জি বলেন আপনি। এভাডা, বি, হ্যাঁ, নিউজপেপার, ব্রিজ, আর জুপিটার, হ্যাঁ, জুপিটার, হ্যাঁ, তারপরে পোর্টো, হ্যাঁ। দা 7, প্ল্যাটফর্ম, আনকোড, এনফোল্ড, আর একটা হচ্ছে হয়ে গেছে? প্ল্যাটফর্ম। আচ্ছা হয়ে গেছে রে। নীরব ভাই বলেন। এভাডা, বি, জুপিটার, নিউজপেপার, ব্রিজ, নাইস। এনফোল্ড, আনকোড, পোর্টো, দা 7, গুড, সমস্যা নেই ভাই। তো সবার যারা থিমগুলোর নাম বলতেছেন তারা কিন্তু ভবিষ্যৎ ডলারের নাম উচ্চারণ করতেছে। এগুলার এই যে প্রত্যেকটা আওয়াজের সাথে কিন্তু ডলার জড়িত এখন, বুঝতে পারছেন? জি বলেন। হ্যাঁ বলেন। Avada, B, the 7, Flatsum, Encode, Uncode, Enfold, Porto, Newspaper, Jupiter, ব্রিজ। Bridge. হ্যাঁ এটা হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। গুড গুড। পিছন থেকে আপু বলেন। আপনার বেবি কেমন আছে এখন? কি দিয়ে আসছেন? ও ব্লাড টেস্ট। মানে এখন কি ডাক্তার কি বলেছে? ও আচ্ছা আচ্ছা। প্লাটিলেট এমনিতেই প্লাটিলেট কমে যায়। এখন এখন ডাক্তার কি বলেছে? আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। কারণ আমাদের একটা টিচার ছিল আপনার, মানে আমাদের এখানে মেন্টর, ঠিক আছে? ওনার নাম হচ্ছে, নাম ভুলে গেলাম। ওনার ভাইয়েরও দেখলাম সেম এরকম কি যেন প্লাটিলেট কমে যাওয়ার একটা। হ্যাঁ রাইট রাইট। উনি হচ্ছে, উনি অনেক বড় কিন্তু উনি হচ্ছে মেবি নর্সতে পড়ে, বুঝছেন? কিন্তু কি যে একটা অবস্থা, ওনাকে নিয়ে দেখলাম যে মানে উনি ক্লাস ঠিক মতো নিতে পারে নাই। তারপরে হচ্ছে ফাইনালি ওনার একটা প্রবলেম ছিল মনে হয়, লাঞ্চের মধ্যে প্রবলেম ছিল মেবি, এরকম কিছু একটা আর কি। আপনি তাহলে ভালো ডাক্তার দেখেন আর কি, কেমন? আপনি দেখে তারপর দেখেন কিও এটা সলভ করা যায়, ঠিক আছে? তাহলে আপনাকে না ধরি, ওকে?
আচ্ছা ঠিক আছে, আপনি Avada, B, Breeze, বলেন Jupyter, Newspaper, Forest, কি Forest, ফরেস্ট না এরকম একটা থিম আছে কিন্তু এটা তো আমাদের দরকার নাই। আমি বলি কিভাবে মনে রাখার জন্য, আমি বলি শুনুন মনে রাখাটা হচ্ছে কি, যেমন আমি কিন্তু মনে রাখতে পারি না জানেন, কিন্তু আমি প্রোগ্রামিং এর সবকিছু মনে রাখতে পারি আর দুনিয়ার সবকিছু মনে রাখতে পারি না। যেমন আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখনো মনে রাখতে পারি না, বুঝতে পেরেছেন? বাজারে পাঠালে আমার সমস্যা হয়েছে, কিন্তু যে জিনিসগুলো মনে রাখতে চাই ওগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখার জন্য গুছিয়ে রাখবেন। ঠিক আছে, গুছিয়ে কিভাবে আপনার মনকে বলবেন, শোনো তুমি কেমনে এটা মনে রাখবা, কেমনে মনে রাখবা? এভাডা বি, হ্যাঁ স্টোরি বানানো যেতে পারে, এভাডা বি। তারপর আমরা একটু আগে একটা স্টোরি তৈরি করেছিলাম, স্টোরি না মানে এটা একটা গেম তৈরি করেছিলাম। প্রথমে এভাডা বি, দুজনে ফ্রেন্ড বানিয়ে দিয়েছিলাম, এভাডা বি। তারপরে তিনজন ফ্রেন্ড দোস্ত, কে কারা কে তারা কারা? ব্রিজ, জুপিটার, নিউজ পেপার। তারপর আমি থামবেন, তারপরে দুজন বন্ধু, কে কারা তারা? এনফোল্ড দি সেভেন। তারপরে আরো তিনজন আছে, ফ্ল্যাটসম, আনকোড, পোর্টো। মানে এইভাবে যদি আপনি দুজনকে বন্ধু বানায় নেন তাহলে দেখবেন আপনার কি হয়ে যাবে, মুখস্থ করা সহজ হবে। জি আপনি Avada, B, Breeze, Jupyter, Newspaper, Enfold, the Seven, Uncode, Porto, Flotsam. না তাই ঠিক আছে, আপনি আবার সবারই একসাথে বন্ধু বানিয়ে ফেলেছেন। আচ্ছা জি ইমরান ভাই বলেন। Avada, তারপর হচ্ছে B, হুম হুম। Jupyter, Bridge, Unhost, Newspaper, Enfold, তারপর Proto, তারপর হচ্ছে কি সেভেন? ফ্ল্যাটসম, That's হ্যাঁ হ্যাঁ 10-7। আর আচ্ছা ক্রমশনে চলে আসছে, এবার আপনি বলেন, মানে সালিম ভাই বলেন। Avada, তারপর B, B, Breeze, তারপর হচ্ছে Jupyter, Newspaper, The Seven, Encode, Unfold, তারপর হচ্ছে Porto বলছি? হয়ে গেছে ওকে নাইস। আমি আপনাদেরকে এই যে 10টা থিমের নাম বললাম, কেন বললাম জানেন? এই 10টা থিমের নাম আপনাদেরকে মোটামুটি কিন্তু এখন মুখস্থ করে ফেলবেন বাসায় গিয়ে। মুখস্থ মানে কি, মনে রাখবেন। এই 10টা থিম যারা খুব ভালো করে শেষ করতে পারবেন, মনে রাখবেন ফ্রিল্যান্সিংটা কিন্তু তার হাতে। সবাই কি বুঝতে পেরেছেন? এই 10টা থিম যে সুন্দর করে মনে রাখতে পারবেন, সুন্দর করে গুছিয়ে যারা 10টা থিম নিয়ে কাজ করতে পারবেন, দেখবেন আপনার কি ফ্রিল্যান্সিং করাটা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা কথা বলতেছি। মোটামুটি থিম ফরেস্টের টপ লেভেলের 10টা থিমের নাম আমরা কি এখন জানি না? থিম ফরেস্টের টপ লেভেলের 10টা থিমের নাম সবাই জানি, নাইস। কিন্তু আরো একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট নাম কি নাম? এলিগেন্ট। আরো একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের কি নাম? এলিগেন্ট ওয়েবসাইটের মধ্যে একটা থিম রয়েছে, থিমের নাম হচ্ছে ডিবি। কি নাম? ডিবি থিম। এই ডিবি থিম এটা হবে কি জানেন? সেই 10টার আগে হবে সে, মানে সেই 10টা থিম তো আছেই, বাট সবার উপরে কে? ডিবি। তাইলে আমাদের মোট কয়টা থিম হয়ে গেল এখন? এই 11টা থিম। এই থিমের যারা বস হয়ে যাবেন, 11টা থিম নিয়ে যারা খুব বেশি প্র্যাকটিস করবেন, তার ফ্রিল্যান্সিং এর দায়িত্ব হচ্ছে আমার। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এটা এমন, আপনি আর কখনো কি হবেন না, আটকাবেন না। আর আমার মানে আমারও লাগবে না, দেখবেন আপনি নিজেই সব কি কাজ শুরু করে দিয়েছেন বলা যায়। সবাই কি বুঝতে পেরেছেন? আমরা একটু পরেই এই থিমগুলোর সাথে ফ্রিল্যান্সিং এর কি সম্পর্ক, আপনি কিভাবে আসলে সেই কাজগুলো করাবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আর কি বলা যায়। তো আমরা কি প্রিমিয়াম থিম বুঝতে পারলাম? কোথায় পাবো আমরা? থিম ফরেস্টে গিয়ে প্রিমিয়াম থিম পাবো। আবার একটা থিম রয়েছে, এটা একটাই থিম না, থিমটার নাম হচ্ছে ডিবি। থিমটার কি নাম? ঠিক আছে, ওদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে সবগুলো প্রোডাক্টই হচ্ছে কি বেস? ডিবি বেস আর কি। তো সারা দুনিয়ার মধ্যে নাম্বার 1 থিম হচ্ছে কোনটা? ডিবি। থিম ফরেস্টের কিন্তু থিম ফরেস্ট চিন্তাগুলো হচ্ছে অ্যাভাডা বি, ব্রিজ, জুপিটার, নিউজ পেপার, এনফোল্ড, দ্য সেভেন, আনকোড, ফ্ল্যাটসম, পোর্টো। এই 10টা থিম প্লাস ডিবি, এই 11টা থিম হচ্ছে আপনার এখন থেকে টার্গেট। এই সবগুলো থিমকে সুন্দর করে আপনি কি করে ফেলবেন? শেষ করে ফেলবেন। সবাই কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের থিম কোথায় পাওয়া যাবে, প্রিমিয়াম থিমগুলো, সেগুলো আমরা দেখলাম। আচ্ছা প্লাগইন কোথায় পাওয়া যাবে এটা আমাদের দেখা দরকার না? প্লাগইন কোথায় পাওয়া যাবে সেটা জানার জন্য আপনি গুগলে চলে যান, লিখবেন কোড ক্যানিয়ন। কি লিখবেন আপনি? কোড ক্যানিয়ন। codecanyon.net এই ওয়েবসাইটে যদি যান, থিম ফরেস্টে গেলে থিম পাওয়া যায়, এলিগেন্ট থিমে গেলে থিমস পাওয়া যায়, কিন্তু কোড ক্যানিয়নে গেলে আপনি কি পাবেন? প্লাগইনস পাবেন।
আপনি কোড ক্যারেন্টে চলে আসলাম, এখানে অনেক অনেক প্লাগইন রয়েছে, তার মধ্যে প্রিমিয়াম প্লাগইনগুলো রয়েছে। তার মধ্যে আপনি অল আইটেমস থেকে যদি পপুলার ফাইলে যান, আপনি যদি অল আইটেমস থেকে পপুলার ফাইলে যান, আপনি কি দেখতে পারবেন? দেখেন ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে নাম্বার 1 প্লাগইন কোনটা? স্লাইডার রেভলিউশন। নাম্বার 2 কে? লেয়ার স্লাইডার। নাম্বার 3 WP বেকারি পেজ বিল্ডার। সবাই বুঝতে পারছেন? এখানে আপনার 10টা থিমের নাম বা 10টা প্রিমিয়াম প্লাগইনের নাম মনে রাখার কোনো দরকার নাই। আপনাদের আমি একটা লিস্ট দিব, প্রায় 30টা প্লাগইন আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে যে প্লাগইনগুলো লাগবে। সবাই বুঝছেন? কারণ এখানে সিরিয়ালি 1 2 বলে কোনো বিষয় নাই। কারণ এমন একটা প্লাগইন যে প্লাগইনটা হয়তো 100 নম্বরে রয়েছে, সেটা আপনার লাগতে পারে। সবাই কি বুঝতে পেরেছেন? সো এই বিষয়গুলো নিয়েও আমরা মোটামুটি বলা যায় আলোচনা করব। তো আমার মনে হয় আপনারা সবাই মোটামুটি মানে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন কি, এই প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন কেন দরকার, এবং আমরা কোন জায়গা থেকে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন পাবো, মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করে ফেলেছি, তাই না? জি, প্রশ্ন? আচ্ছা, আমাকে সবার কি থিমগুলো কিনে নিতে হবে? না, এই থিমগুলো কিনে নিতে হবে না, আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এবং ডেমো সহ দিয়ে দিব, যেগুলো ডেমো আমার কাছে আছে। সো কেনাকাটা টেনশন করার দরকার নেই আর কি। আর ম্যাক্সিমাম টাইম যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ক্লায়েন্টই থিম কিনে দিবে। আর যদি ক্লায়েন্ট থিম কিনে না দেয়, তাহলে আপনার কাছে যেই থিমটা আমি দিয়েছি, সেই থিম দিয়ে ক্লায়েন্টকে কি করবেন? সাইজ করে দিবেন বা কাজ করে দিবেন। সবাইকে ক্লিয়ার? কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, নাইস। আমার এইটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? জি, প্লাগইন। ও, আপনি ক্লাসটা মিস করেছেন। এটা আসলে খুবই, ওই যে আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, আপনি আজকে ভিডিওগুলো নিয়ে যান। প্লাগইন কি সেটা নিয়ে আমাদের লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করেছি আমরা, তাই না? এখন আমি যদি বুঝাইতে যাই, তাহলে আপনি বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। আপনি আমার ভিডিওগুলো দেখার পর যদি না বুঝেন, স্কাইপিতে আমাকে ফোন দিবেন। যদিও আমার মোবাইল ফোনে আপনি মনে হয় অনেকগুলো ফোন দিয়েছিলেন গতকালকে, ঠিক আছে? আমি এখানে ওয়ার্কশপে ছিলাম, তবে আপনাকে অ্যাড করেছি না গ্রুপে? অ্যাড করেছি, ওই মেন গ্রুপটাতে অ্যাড করেছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় ট্রান্সফার করে দিবে? তাই? আপনার তাহলে ব্যাচ ট্রান্সফার যদি মনে করেন আপনি আপনার করা দরকার, তাহলে কিন্তু আপনি ট্রান্সফার হয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে আপনার সাথে কথা বলছি, তাহলে এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখেন তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আরো কি কারো কোনো প্রশ্ন আছে? প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন কোথায় পাওয়া যাবে? ডেমো কি? পেজ বিল্ডার কি? পেজ বিল্ডার কি বলেন? রুমি আপু বলেন। নাইস। ওয়ার্ডপ্রেসের সবগুলো পেজকে সুন্দর করে ডিজাইন করার জন্য। থিম অপশনে কি কাজ? থিমটাকে কন্ট্রোল করা, পুরো থিমের কন্ট্রোল, লোগো আপলোড, মোবাইল ফোনে কেমন হবে না হবে, মানে আরো অনেক অপশন থাকে। জি, তারপর নীরব ভাই, আপনি অনেক নীরব হয়ে বসে আছেন, আপনাকে ধরতেছি এখন। আর কি শিখেছিলাম? হোয়াট ইজ ডেমো? ডেমো মানে এই যে একটা থিমের সাথে যে বাকি এক্সট্রা ইয়েগুলো থাকে, এই থিমের ভিতরেই আগে থেকে ডেভেলপারে 100টা ওয়েবসাইট বা 200টা 400টা 500টা ডিবি নিয়ে তো আমরা কথা বললাম। ডিবির মধ্যে 800টা বানানো আছে। কয়টা বানানো আছে? 800। তার মধ্যে ডিবির সবগুলো হচ্ছে প্রিমিয়াম। তবে আমি আপনাদেরকে আশা করি 10টা ডেমো দিয়ে দিব। 800 থেকে কয়টা ডেমো দিব? কারণ এই 10টা হচ্ছে আমার, মানে 10টা আমার কাছে আছে, এর বাইরে আমার পক্ষে দেওয়া পসিবল না। কারণ এই থিমের ডেমোগুলো হচ্ছে টোটালি প্রিপেইড, এটা এত সহজে নেওয়া যায় না, বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন নিয়ে আলোচনা। কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, নাই।